মালদার সেনাকর্মী কর্মরত ছিলেন রাজস্থানে। খুশির ঈদে পরিবারের সঙ্গে সামিল হতে বাড়ি ফিরছিলেন ট্রেনে চেপে, কিন্তু বাড়ি ফেরা হলো না। চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ওই সেনাকর্মীর। খুশির ঈদের দিনে বাড়িতে ফিরল তার নিথর কফিনবন্দি দেহ, যা দেখে কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। খুশির ঈদের দিনে বিষাদের করুণ ছায়া নেমে এলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল রাধানগর গ্রামে। জানা গেছে, মৃত সেনাকর্মীর নাম মাহাবুল হক। তিনি রাজস্থানে কর্মরত ছিলেন। খুশির ঈদে ছুটিতে বাড়ি ফিরছিলেন, কিন্তু ট্রেনে করে বাড়ি ফেরার সময় মাঝ রাস্তাতেই চলন্ত ট্রেন থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর সোমবার খুশির ঈদের সকালে তার কফিনবন্দি নিথর দেহ বাহারালের রাধানগর গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। মৃত সেনাকর্মীকে শেষ দেখা দেখতে হাজারো মানুষের ভিড় উপচে পড়ে। সকলেই ভরাক্রান্ত মনে মৃত সেনাকর্মীকে শেষ বিদায় জানান। বিদায়কালে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জ্ঞান স্যালুট দেওয়া হয়। আজকে আমাদের বাহারাল অঞ্চলের রাধানগর গ্রামে আমাদের মহবুল নামের এক ভাই, বয়স ২৭, ইন্ডিয়ান আর্মিতে কর্মরত অবস্থায় ছিল। ঈদের দিনে বাড়ি ফেরার জন্য সে ট্রেনে করে বাড়ি আসছিল। মোগলসরাই স্টেশনে একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আজকে আমাদের সারা এলাকা জুড়ে শোকের ছায়া। পবিত্র ঈদের খুশির দিনেও আজকে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ ভারাক্রান্ত। ওনার সন্দেহ এসছে ইতিমধ্যে, আমরা এখানে এসেছিলাম দেখার জন্য, এবং ওনাদের আধিকারিকরাও এসেছিলেন। ওনাদের যা প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করছিলেন। হাজার হাজার মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন। এলাকায় অত্যন্ত শোকের ছায়া পড়েছে। আমরা ওর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং ওর পরিবারের পাশে আমরা সবসময় থাকবো, এই আশা রাখছি। এবার মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। মালদা টাউন স্টেশন থেকে প্রায় ১ কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করল ২ মাদক পাচারকারীকে। জিআরপি সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ বশির এবং অপরজনের নাম গুড্ডু কুমার। দুজনেরই বাড়ি বিহারে। রবিবার রাতে তারা মালদা টাউন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় মালদা টাউন স্টেশনের জিআরপি মালদা থানার পুলিশ তাদের দুজনকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ৩৩৭ গ্রাম ব্রাউন সুগার ও ৪৩৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট, সব মিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথা থেকে কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। মালদা শহরের স্বপ্নীল মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন নামে এক সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও রক্তদান শিবির হয়ে গেল সোমবার। এদিন এই বার্ষিক সাধারণ সভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের অভিরামপুর এলাকায় অবস্থিত জিতেন্দ্র মেমোরিয়াল ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, স্বপ্নীল মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্পাদিকা ভার্গবী মজুমদার সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে উৎসবের মেজাজে রক্তদানের ছবি নজরে আসে। মহিলা পুরুষ মিলিয়ে প্রায় ৫০ জন রক্তদান করেন বলে জানা গেছে। আজকে জিতেন্দ্র মেমোরিয়াল ক্লাব ঘর অভিরামপুরে আমাদের রক্তদান শিবির চলছে এবং এই রক্তদান শিবির এটা ৩য় বছর। তো আমরা আমাদের ফাউন্ডেশন থেকে এই রক্তদান শিবির প্রতি বছর ৩১শে মার্চ আমরা এটা করি। তো এটা ৩য় বছর এবং রক্তদানরা দাতারা অলরেডি রক্তদান করছে। মহিলা পুরুষ মিলে এখনও অনেকজন, সব একটু দেরিতে শুরু হয়েছে, তবে আমরা আশা করছি এই রক্তদাতা আজকে ৫০ অতিক্রম করবে।